হেপাটাইটিস বি একটি ভাইরাসজনিত রোগ। এটা প্রেগন্যান্সিতে যদি হয় তাহলে আমরা কি করব? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্টো লাইফ হসপিটাল থেকে। হেপাটাইটিস বি আসলে খুব একটা খারাপ অসুখের নাম, লিভারের একটা অসুখ, এবং এটা যদি প্রেগন্যান্সিতে হয় তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক খারাপভাবে এফেক্ট করতে পারে। হেপাটাইটিস বিটা হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ এবং এটা স্বাভাবিক মানুষেও হতে পারে এবং প্রেগন্যান্সিতেও হতে পারে। এই জন্যই কিন্তু আমরা প্রেগন্যান্সিতে প্রথম 3 মাসে যখন আমাদের কাছে কোনো রোগী আসেন তখন আমরা কিন্তু তার একটা রুটিন স্ক্রিনিং করাই, অর্থাৎ তার রক্তের কিছু পরীক্ষা করাই, তার প্রস্রাবের কিছু পরীক্ষা করাই, তার ডায়াবেটিস টেস্ট করানো হয়, তার হেপাটাইটিস বি পরীক্ষা করানো হয়, তার VDRL পরীক্ষা করানো হয়। এই পরীক্ষাগুলো এই জন্যই করানো হয় যে তার এই সমস্যাগুলো আছে কি না, কারণ এই সমস্যাগুলো যদি তার থাকে তাহলে পরবর্তীতে এটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। তাই যদি কারো হেপাটাইটিস বি পজিটিভ হয় বা HBsAg পজিটিভ হয় সেক্ষেত্রে প্রথমেই আমরা ভয় পাবো না। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই একজন হেপাটোলজিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজির যে ডাক্তার আছেন তার সাথে যোগাযোগ করবেন এবং উনি কিছু পরীক্ষার মাধ্যমে দেখবেন যে তার এই হেপাটাইটিস বিটা কোন লেভেলে আছে, এটা রোগীর শরীরের কোনো ক্ষতি করছে কিনা। যদি এটা রোগীর শরীরের কোনো ক্ষতি করে তাহলে কিন্তু এটা পরবর্তীতে বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। যদি শুধু HBsAg পজিটিভ হয় এবং এটা রোগীর জন্য ক্ষতিকর না হয় তাহলে কিন্তু এটা পরবর্তীতে বাচ্চার কোনো সমস্যা করবে না, কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের আন্ডারে থাকতে হবে, ডাক্তারের ফলো আপে থাকতে হবে এবং কিছু মেজার নিতে হবে। যেমন যদি কোনো HBsAg পজিটিভ পেশেন্ট থাকে অথবা হেপাটাইটিস বি পজিটিভ ইনফেক্টেড কোনো পেশেন্ট থাকে সেক্ষেত্রে ডেলিভারির পর যেটা করতে হয় সেটা হচ্ছে যে বাচ্চাকে 2টো টিকা দিতে হবে। একটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন আর একটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, এবং এই টিকাগুলো দেওয়ার পরেই বাচ্চা মায়ের বুকের দুধ খাবে, তার আগে খাবে না। এবং এতে করে কি হবে যে মায়ের বুকের দুধের মাধ্যমে বাচ্চা সংক্রমণের হাত থেকে রক্ষা পাবে। এবং এই জিনিসগুলো অবশ্যই আপনারা প্রেগনেন্সির প্রথম দিকে এই টেস্টগুলো করিয়ে নেবেন যাতে পরবর্তীতে আপনার এবং আপনার বাচ্চার জীবন ঝুঁকির মুখে না পড়ে। আসলে ডাক্তাররা যে টেস্টগুলো দেন এগুলো কিন্তু আসলে এমনি দেন না, আপনাদের দরকার জন্যই দেন। তাই আমি বলবো আপনারা ডাক্তারের উপরে ভরসা রাখুন এবং এই পরীক্ষাগুলো প্রথম দিকেই করিয়ে ফেলুন যাতে পরবর্তীতে কোনো ঝুঁকির মধ্যে না পড়তে হয়। ধন্যবাদ সবাইকে।